বাংলাদেশ থেকে বলছি। মাহমুদ আল্লাহর পাক কালাম ইউহন্না তার ৩ অধ্যায় পাঠ করছি। লেখা আছে এখানে এইভাবে, ফরিসীদের মধ্যে নিকোদিন নামে ইহুদিদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি ঈসার কাছে এসে বললেন, হুজুর, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসেবে আল্লাহর কাছ থেকে এসেছেন, কারণ আপনি যে সব অলৌকিক কাজ করেছেন আল্লাহর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। ঈসা নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ আল্লাহর রাজ্যে দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? জবাবে ঈসা বললেন, আমি আপনাকে সত্যি বলছি, পানি এবং পাকরুহ থেকে জন্ম না হলে কেউই আল্লাহর রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পাকরুহ থেকে জন্মে তা পাকরুহ। নতুন করে জন্ম না হওয়া দরকার, এটা আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে ভয়, আর আপনি তার শব্দ শুনতে পান। কোথা থেকে আসে বা কোথায় বা যায় তা আপনি জানেন না। পাকরুহ থেকে যাদের জন্ম হয়েছে তাদেরও ঠিক সেই রকমই হয়। নিকোদিম ঈসাকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হতে পারে? তখন ঈসা তাকে বললেন, আপনি বনী ইসরায়েলের শিক্ষক হয়ে কি এইসব বোঝেন না? আপনাকে সত্যি বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের কাছে দুনিয়াবী বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন বেহেশতি বিষয়ে কথা বললে কেমন করে তা বিশ্বাস করবেন? যিনি বেহেশতে থাকেন এবং বেহেশতে থেকে নেমে এসেছেন, সে ইবনে আদম ছাড়া আর কেউ বেহেশতে ওঠেনি। মুসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচু তুলেছিলেন, তেমন ইবনে আদমকে উঁচু তুলতে হবে, যেন যে কেউ তার উপর ঈমান আনে সে অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে দুনিয়াতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা নাজাত পায় সেজন্য তিনি তাকে পাঠিয়েছেন। যা সেই পুত্রের উপর ঈমান আনে তার কোনো বিচার হয় না, কিন্তু ঈমান আনে না তাকে দোষী বলে আগে স্থির করা হয়ে গেছে, কারণ সে আল্লাহর একমাত্র পুত্রের উপর ঈমান আনেনি। তাকে দোষী বলে স্থির করা হয়েছে কারণ দুনিয়াতে নূর এসেছে, কিন্তু মানুষের কাজের খারাপ বলে মানুষ নূরের চেয়ে অন্ধকারকে বেশি ভালোবাসে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে নূর ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে নূরের কাছে আসে না। কিন্তু যে সত্যের পথে চলে সে নূরের কাছে আসে, যেন তার কাজগুলো যে আল্লাহর ইচ্ছা মতো করা হয়েছে তা প্রকাশ পায়। আল্লাহ, তুমি সাহায্য, আশীর্বাদ, রহমত করে পাকড়ে হেফাজত করো। তোমার কালাম মানুষকে সুরে দিতে সাহায্য করো। ইচ্ছা মতো তোমার নাম মোনাজাত চাই, দয়া করে কবুল ও মঞ্জুর করো। আমেন।